হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো এটা হচ্ছে আমরা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ট্রেন করে নিউ জলপাইগুড়ি বা এনজেপিতে গিয়েছিলাম। ওগুলোরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর ঠান্ডায় আমার গলাটা ভেঙে গেছে, তো প্লিজ ইগনোর করবে। ইমিগ্রেশনের ওইখানে ফোন অ্যালাউ করে না, তাই ভিডিও করতে পারিনি। তো ট্রেনে উঠে একটু ভিডিও করলাম। ইমিগ্রেশন শেষে ট্রেনে উঠে আমরা একটু ভিডিও করার প্রচেষ্টা ছিলাম, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপর আমরা এই যে দেখো কফি আর ঘি টোস্ট নিয়ে খাওয়া দাওয়া করে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সকালের দিকে মানে 8টার দিকে হবে, সকাল 8টা ইন্ডিয়ান টাইম বর্ডারের দিকে পৌঁছাই। আর তখন দেখো বর্ডারে যেই সৈনিকরা থাকে ওরা ছিল। তো ওখানে আমাদের ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছে, ওখানে অনেকক্ষণ চেকিং হয়েছে। আর্মি পুলিশ ওখানকার সবাই ঢুকে ওখানকার সবাই উঠে চেক করে, মানে একটা বগিতে কতজন লোক আছে সব কিছু চেক করে। তো আমাদের বগিতে একজন লোক কম ছিল, তাই ট্রেনটা ছাড়ছিল না, মানে গণনায় মিলছিল না। উনি বাথরুমে ছিলেন, তারপর উনি আসলে তারপর গণনাটা মিলল। তারপর এরকম আর কি সব বগিগুলোই চেক করা হয় মোটামুটি। পুলিশ, তারপর আর্মি, বর্ডার গার্ড এরা সবাই থাকে, ভালোভাবে চেকিং করে এরা। তারপর এখান থেকে আরেকটু দূরে নিউ জলপাইগুড়িতে বাংলাদেশি যারা থাকে আর কি, বাংলাদেশি যারা থাকে ওই ট্রেনের চালক থেকে শুরু করে আদার্স যারা সবাই ওখানে নেমে পড়ে। ইঞ্জিনটা চেঞ্জ হয়ে যায়, ওখান থেকে ইন্ডিয়ান যে ইঞ্জিন ওটা অ্যাড করা হয়। তো ইন্ডিয়ান সেই ইঞ্জিন ধরেই ওই ট্রেনটা এগিয়ে যায় একদম এনজেপি পর্যন্ত, মানে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। তো এখানে দেখো চেকিং হচ্ছিল। এটা হচ্ছে এসি আর কি, এসি একটা বগি ছিল। এই যে সূর্য উঠে গেছে সকাল দিকে। এটা চেকিং শেষে তারপর গাড়িটা আবার শুরু করলো চলা। এখানে আশেপাশেও অন্যান্য গাড়িও যাচ্ছিল, তাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম বন্ধুরা। তো আমার ভিডিওটা যদি কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে ভিডিওগুলো দেখতে থাকবে। লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুরা বেশি বেশি, কেননা তোমার একটা লাইক কমেন্ট আমাদের নেক্সট একটা ভিডিও তৈরি করতে খুবই অনুপ্রেরণা দেয়। তো দেখো এটা আরেকটা স্টেশন। তো আমরা তো খুবই খুশি ছিলাম, প্রথমবারের মতো ইন্ডিয়া যাচ্ছি। মাঝে রাত্রে আমরা ওই ভেতরে আর কি
ভিআইপি যে কামরাগুলো থাকে না, শুয়ে যাওয়া যায়, ওগুলোতে ঘুমিয়ে গিয়েছিলাম। তো ওগুলো আর কিছু শ্যুট করা হয়নি। আবার ভোরবেলা উঠে পড়লাম, তো রাতে ভিডিও কিছুই তোলা হয়নি। তো ভোরে উঠে যা পেরেছি একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর এখান থেকে ট্রেনগুলো যাচ্ছিল, আমি তুলছিলাম। বাংলাদেশের ট্রেনের থেকে এগুলো কত ফাস্ট। যারা বাংলাদেশিরা ওরা তো বুঝবেই যে এই ট্রেনগুলো কত ফাস্ট। আর আমাদের ট্রেনগুলো তো লরিতে চড়ে না, এই অবস্থা আর কি। আর এখানে কিছু চায়ের বাগান দেখলাম, ওগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। চায়ের বাগানগুলো পড়েছিল যাওয়ার পথে। তো দেখো কতটা সুন্দর লাগছে বাগানটা, অনেক বড় এরিয়া জুড়ে চায়ের বাগানগুলো। বন্ধুরা, আমার গলাটা একদম ভেঙে গেছে, তো প্লিজ তোমরা মানিয়ে নিও, আমি ভালোভাবে ভয়েসটা দিতে পারছি না। দেখো অনেকটা জায়গা জুড়ে এখানে চায়ের বাগান, আর মাঝে দুই রাস্তার দুধার চায়ের বাগান, আর মাঝে হচ্ছে ট্রেনের লাইন। খুব সুন্দর লাগছিল ভোরবেলার দৃশ্যটা। এইগুলো অনেকদিন আগের ব্লগ, আমি এডিট করার অভাবে ছাড়তে পারিনি। আর ভিডিওটা বন্ধুরা লম্বা করে ধরা হয়েছে, মানে আমি ধরেছি। আমার অ্যাকচুয়ালি খেয়ালই ছিল না যে ইউটিউবে দেবো, পোস্ট করতে হবে, তো ফোনটাকে এভাবে ধরতে হবে। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা। আর এটা হচ্ছে সকালের নুডলস, এটা আমি আমার টাকায় কিনেছিলাম। ফার্স্ট ক্যাপুচিনোটা, ওই যে কফি আর নুডলসটা। তো এটা মেয়ের জন্য নিয়েছিলাম, আর একটা শাশুড়ির জন্য। তো এটা টেস্ট আমাদের কাছে ভালো লাগেনি, মেয়েও খায়নি। তো এটা ওর বাবা ওর কাকাই খেয়েছে, আমারও ভালো লাগেনি। আমি শুধু ক্যাপুচিনোটাই খেলাম, ক্যাপুচিনোটা নুডলসটা দুটো। অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ায় যে আত্মীয় স্বজন আসে, তো যাওয়ার সময় কিছু না কিছু টাকা পয়সা ছোট থাকতে দিয়ে যেত। তো ওগুলো আমি অনেক দিন আগে জমিয়ে রেখেছিলাম, ওগুলোই আজকে কাজে লাগলো। ফার্স্ট আমার টাকায় আমি জিনিসগুলো কিনতে পারলাম, খুবই ভালো লাগছিল। আর এটা দেখো কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম ট্রেন থেকে নামার পরে। আর এগুলো হচ্ছে দার্জিলিং যাওয়ার পথের ছবি। বাকি আরও ছবি আছে ওখানকার, তোমাদের সাথে শেয়ার করছি ছবিগুলো কিছু মুহূর্ত। আমরা এই বড় গাড়িটা নিয়েছিলাম যাওয়ার পথে। এটা দার্জিলিং যাওয়ার পর মল মার্কেটের এখানে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, খাওয়া দাওয়া করতে। ওই দিনই ওখানকার ছবি কিছুগুলো। তো আমরা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ডাইরেক্ট গিয়েছিলাম নিউ জলপাইগুড়ি বা এনজেপিতে। ওখান থেকে ডাইরেক্ট গাড়ি বুকিং করে আমরা দার্জিলিং গিয়েছিলাম। তো ওখানে পৌঁছতে আমাদের রাত্রি হয়ে গেছিলো পরের দিন। তো তখনই খেতে বেরিয়ে আমরা কিছু ছবি টবি তুলেছিলাম, একটু ঘোরাঘুরি করেছিলাম ওখানকার ছবি। দেখো সারা রাত যে রান্নি করার পর
চেহারাগুলোর কি অবস্থা। মানে আমাদের টোটালি 2 দিন জার্নি করতে হয়েছে। আগের দিন রাত 9টার দিকে ট্রেনটা ছাড়ে, তো পরের দিন সকালে ওখানে পৌঁছতে তোমার সকাল হয়ে যায় জিবিতে পৌঁছতে। তারপর ওখানে গাড়ি ঠিক একটা গাড়ি দাদা ঠিক করে এনেছিল, ওটা আমাদের হয়নি, একটু ছোট ছিল। আর ইমিগ্রেশনে অনেকটা সময় লেগে গিয়েছিল আমাদের, বেশ 2 ঘন্টার মতো, এর বেশিও হতে পারে, আমি আনুমানিক বললাম। অনেকটা সময়, অনেক বড় লাইন ছিল ইমিগ্রেশনে। এই যে দেখো দেখাচ্ছি কত বড় লাইন, আমরা যে দাঁড়িয়েছি এর পিছনেও অনেক লাইন। তো হিউজ পরিমাণ লোক ছিল ইমিগ্রেশনে, অনেকটা সময় আমাদের লেগে গেল। তারপর আমরা ওই ছোট গাড়িতে করে যেতে পারিনি, আবার গাড়িটা চেঞ্জ করতে হয়েছিল। তো ওনাকে আবার চেঞ্জ করে একটা গাড়ি নিয়ে আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে কিছু ভিউ তোমাদের সাথে শেয়ার করছিলাম। এটা হচ্ছে আমার বড় জালের মেয়ে, জাল আর আমার ভাসুর, ভাসুরকে দাদা বলি, দাদা বৌদি আর ওনাদের মেয়ে। তো যাওয়ার পথে কিছু ভিউ তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এটা হচ্ছে দার্জিলিং যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট, হোটেল, ওখানে আমরা খেতে বসেছিলাম, খেতে দাঁড়িয়েছিল গাড়িটা। সবাই খাওয়া দাওয়া করেছি, যেহেতু আগের দিন 9টার দিকে আমরা রওনা দিয়েছি, খাওয়া দাওয়া হয়নি। তো ওখানে গিয়ে গাড়িটা থামিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করেছিলাম। বৌদি আবার আমাদের সবার জন্য ভাত নিয়ে এসেছিল, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত বাচ্চাদের জন্য নিয়ে এসেছিল আমাদের জন্য। তো ওগুলাও কিছুটা খাওয়া হয়েছে, বাকি হোটেলে খাওয়া দাওয়া হয়েছে। তো খাওয়া দাওয়ার ভিডিও করিনি আমি, যেহেতু অনেকটা ক্লান্ত ছিলাম সবাই। আর আমার মেয়েটা তো খুবই জ্বালাচ্ছিল, এত বড় একটা জার্নি করার পর বাচ্চারা তো একটু খিটখিটা হয়ে যায়, খিটখিটে মেজাজে হয়ে যায়। তো এই হোটেলের ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। এটা হচ্ছে দার্জিলিং যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে। তো এখানে আমরা গাড়িটাকে পার্কিং করে এখানে খাওয়ার জন্য ঢুকবো। দেখো সামনে একটা পাহাড় আছে, এখান থেকে অনেকটা উঁচুতে দার্জিলিং, একদম অনেক উঁচুতে। আমরা এখনো অনেকটা নিচে। তো রেস্টুরেন্টের ভিউটা অনেক সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেকটা সুন্দর পাহাড়ের উপরে। তারপর খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিয়ে গেলাম, আর সাথে তোমাদের ভিউগুলো দেখানোর চেষ্টা করেছি। আমি যেহেতু মাঝখানে বসেছি, সাইডে আমার শাশুড়ি আর ওই সাইডে হচ্ছে বৌদি মেয়ে। তো মাঝে বসে আসলে যতটুকু দেখাতে পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আর আমার মেয়ে ও প্রাইভেট কারে উঠলে ওর সিক হয়ে যায়, বমি হয়, অনেক সমস্যা হয়, মাথা ঘোরায়। তো একদম ওর বাবাকে জ্বালানি কাকে বলে এত জ্বালাচ্ছিল। তারপর কাঁদতে কাঁদতে একাই ঘুমিয়ে যায়। তো ঘুমিয়ে আছে এখন।
অনেকবার গাড়িটাকে থামাতে হয়েছে ওর জন্য। একদম সারাটা রাস্তা বমি করেছে, মাথা ঘুরিয়ে একদম কি অবস্থা। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে জার্নি করাটা খুবই টাফ। যাদের আছে মানে ছোট বাচ্চা তারা অবশ্যই বুঝে থাকবে যে কেমনটা লাগে। আসলে ওরও দোষ নেই, এত বড় জার্নি আগেও করতো। তো বমি করতে করতে একদম কাঁপতে কাঁপতে ক্লান্ত হয়ে পড়ে গেছে। আর এটা হচ্ছে আমার জালের মেয়ে আর আমার জাল, আর আমি মাঝখানে ছিলাম। তো যতটুকু দেখানো পসিবল ছিল আমি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো রাস্তাগুলো খুবই রিস্কি। আমার হাজবেন্ড তো খুব ভয় পাচ্ছিল আর আমার খুব হাসি পাচ্ছিল ভয়, মানে বুঝতে পারছিলাম ওর কথাবার্তায় যে ভয় পাচ্ছিল। তো দেখো মেয়েটা কি সুন্দর এনজয় করছে, আর আমার মেয়েটার কি একটা অবস্থা। কিছু দেখতেও পারলো না, মাঝখান থেকে অসুস্থ হয়ে গাড়িতে উঠলে ওর শরীরটা একদম খারাপ লাগে। সরি বন্ধুরা, আমার কথাটা একদম ভাঙা, আমি কথাই বলতে পারি না, তবুও চেষ্টা করেছি একটু তোমাদের ভয়েসের মাধ্যমে বোঝানো। আসলে গান দিয়েছি, কিন্তু গান দিলেও কি হচ্ছে পুরোটা আর কি বোঝানো যায় না, তবু একটু চেষ্টা করলাম আর কি ভাঙা গলা নিয়ে কি হচ্ছে বিষয়গুলো একটু বোঝানো। দেখো এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এখানে সবাই নামে ছবি তোলে, ফটো তোলে। পয়েন্টটার একটা নাম আছে, কি যেন বলেছিল দাদা, আসলে অনেকভাবে ভিডিও তো আমি ভুলে গেলাম। তো আমাদের যে ড্রাইভার ছিল বলছিল যে তোমরা এখাने पिक्चर लोगे क्या, आप लोग यहाँ पर। तो हम लोग उतरे नहीं यहाँ पर। আর রাস্তাগুলো খুবই রিক্সি, খুবই রিক্স রাস্তাগুলো। তোমার হাজবেন্ড তো মানে ভয় একদম গলায় দম এরকম অবস্থা। বারবার দাদাকে জিজ্ঞাসা করছি এটা জিজ্ঞাসা করছে। আর ড্রাইভারগুলো মানে খুবই ট্যালেন্ট, এত ভালো গাড়ি চালায়। ওখানকার মানে পাহাড়ের যে ড্রাইভারগুলো এরকম ট্যালেন্ট না থাকলে আসলে এরকম জায়গায় চালানো পসিবল না। দেখো দুধারে কি সুন্দর পরিবেশ, আর ওখানকার বাড়িগুলো কি সুন্দর। আমি মাঝে বসে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি সাইডে বসতাম হয়তো একদিকটা ভালোভাবে দেখানো যেত। তো আমাদের ভুট্টা কিনেছিলাম সবার জন্য, ওটাই দিল। গরম গরম ভুট্টা একদম বিট চাট মশলা লেবু দিয়ে দিয়েছিল, ভালোই লাগলো। গরম ভুট্টা ঠান্ডা ঠান্ডা পরিবেশে। তো ওটা আমি দেখাবো একটা ভুট্টা।
ওটা আমি শেষ করতে পারিনি, একটু খেয়ে শেষ বেরিয়েছিলাম। দেখো ভিউগুলো দেখানোর চেষ্টা করছি, কি সুন্দর ভিউগুলো। আমি সাইডে বসলে হয়তো বা একটু ভালো দেখানো যেত, যতটুকু পারি দেখানোর চেষ্টা করেছি। দেখো এই পুচকিটা বুঝতে গেল আমার উঠে পড়বে। এখন আমরা অনেকটা নিচে দার্জিলিং পৌঁছতে অনেক দেরি। তো ওখানে পৌঁছতে পৌঁছতে আমাদের রাত হয়ে গেল। দার্জিলিং আসলে দার্জিলিং হচ্ছে একদম পাহাড়ের চূড়া শহরটা, দার্জিলিং শহরটা। তো নিচে থেকে উঠতে আর কি অনেকটা সময় লেগে যায়। তো আমার খুব ইচ্ছে ছিল ব্লগটা এভাবে বানাই, যে ঢাকা টু এনজিপি টু দার্জিলিং। এখানে সবাই ছবি দিচ্ছিল আর যে ব্লগটা আমি দেখাচ্ছিলাম আমি এতটুকু খেয়েছি, আর খেতে পারিনি। তো ওর মাঝে অর্ধেকটা বড় খেয়েছে, বৌদিকে দিলাম, পরে পুচকিটা উঠে পুচকিটাকে দিলাম। কিন্তু ব্লগটা ওভাবে আসলে করা হয়ে ওঠেনি, কিন্তু আসলে ফোন অ্যালাউ করে না ওখানে। তো ভালোভাবে করা গেল না। যতটুকু পেরেছি মাঝে মাঝে ক্লিপ নিয়েছি আর কি, যখন ফ্রি হয়েছি। আসলে এত বড় জার্নি আমাদের মধ্যে কেউ এত বড় জার্নি করা হয়নি, একদম বাংলাদেশ থেকে একদম দার্জিলিং অনেকটা জার্নি। আবার ফুল ফ্যামিলি নিয়ে, আমার শাশুড়ি, দাদি, দেখো আমি, আমার মেয়ে, বাসু, মানে অনেকজন ছিলাম। আর আমাদের সব মালপত্র যেসব ব্যাগ লাগেজ একদম ফুল সব কিছু, তাই অনেকটা সমস্যা হয়ে গিয়েছিল। আমাদের বড় গাড়ি নিতে হয়েছিল। তো যাই হোক, ওপরে সব মালপত্র একদম বেঁধে আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে যাচ্ছি। তো যাচ্ছি আর সাইডের ভিউগুলো দেখতে এতটা ভালো লাগছিল যে মানে কি বলবো, যারা কিছু শুধু তারাই বুঝতে পারবে এই ফিলিংটা। ক্যামেরায় বন্দি করার মতো না, এতটা সৌন্দর্য। হয়তো আবার যখন কাশ্মীর ওদিকে যাবো তখন হয়তো এর কাছে মানে এই সৌন্দর্যটা কম লাগবে, তবু এই দার্জিলিংটাও কম সুন্দর না। দার্জিলিংকে বলা হয় হিল অফ, মানে কুইন অফ হিল, পাহাড়ের রানী, কুইন অফ হিল। এটা হচ্ছে টয় ট্রেন, এটা করেও অনেকে যাচ্ছে দেখো ঘোরাঘুরি করতে। তো আমাদের গাড়ি বুকিং হয়ে গেছে, টয় ট্রেনটা শুধু দেখছি আর কি। তোমার সাথে একটু শেয়ার করলাম, ছোট টয় ট্রেন, খুব কিউট দেখতে। দার্জিলিং অলমোস্ট পৌঁছে গেছি, কিন্তু আমাদের হোটেলটা আসতে আর কি অনেকটা দেরি লেগে যাবে।
যেহেতু আমাদের হোটেলটা অনেকটা ভেতর দার্জিলিং। এটা হচ্ছে দার্জিলিংয়ের বাজারগুলো, দেখো এরকম। তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। এদিকে হচ্ছে দার্জিলিংয়ের বাজার টাজার, ভেতরে আরও আছে মল মার্কেট, আরও অনেক কিছু আছে, ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। অনেক ধামাকা আসতে চলেছে, তো সবাই দেখতে দেখো, আশা করছি ভালো লাগবে। দেখো বাচ্চারা স্কুলে যাচ্ছে, এটা একটু ক্লিপ নিলাম। আমাদের দেশ থেকে একদম পুরোই আলাদা, এটা বলতে পারি, যেটা অন্য একটা কান্ট্রি, অন্য একটা দেশ। গাছগুলো এতটা সুন্দর, এতটা সুন্দর, মেঘে ঢাকা পুরো। আমি ভিডিও করছি।
নিয়েছিলাম। রেস্টুরেন্ট তো হোটেল, তো এখান থেকে অনেকটা উঁচুতে হচ্ছে হোটেলের রাস্তাটা। তো আমি উঠে একটা দেখার চেষ্টা করেছিলাম, পুরোটা একদম তো রাতে এখানে ওরা চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিল। আমি নিয়েছিলাম আলুর পরোটা, আলুর পরোটা, আর ওরা নিয়েছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, আর আমার শাশুড়ি মা নিয়েছিল হচ্ছে নান রুটি, আলুর দম, আর আমি একটা পনিরের তরকারি নিয়েছি। তো এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, পাশে থাকা বেল বাটনটি টিপতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টিল দেন, স্টে টিউন, বাই বাই।